এই 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এই দ্বিতীয় স্বাধীনতা, তার পাশাপাশি স্মরণ করছি আমাদের লক্ষ লক্ষ হাজারো হাজারো নেতাকর্মীরা যারা বিগত 15.5 বছর ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গুম, খুন, মামলা, হামলার শিকার হয়েছেন। তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাদের অংশগ্রহণে, আপনাদের আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে পেরেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে নির্যাতিত নেতা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের মনে আছে নাকি না? ওনাকে ওনার পরনের কাপড় ছাড়া আর কিছু ছাড়া ওনাকে ওনার বাড়িঘর ছাড়া করে দিয়েছিল এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের মা। আমার কান্না আসে ওনাকে বছরের পর বছর জেলখানায় রেখে একটি ভুয়া মামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ভুয়া রায় দিয়ে ওনাকে জেলে রেখে অসুস্থ করে নির্মল অবস্থায় নিয়েছিল। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেই মামলার একটি হিয়ারিংয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, জজ সাহেবকে জিজ্ঞাসা করেন একটি প্রশ্ন, আমি কি এতিমদের টাকা মেরে খেয়েছি? প্রশ্ন করে, আমি কি এতিমদের টাকা মেরে খেয়েছি? সেই স্বৈরাচারের জজ সাহেব তার জাজমেন্টে জানেন কি লেখে? সে লেখে যে বেগম খালেদা জিয়া স্বীকার করেন যে সে এতিমদের টাকা মেরে খেয়েছে। এটা কোন ধরনের অত্যাচার, কোন ধরনের নির্যাতন! তার পাশাপাশি জনাব তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, ওনার কোমর ভেঙে দিয়েছিল। আমরা টিভির পর্দায় দেখেছি উনি কিভাবে হুইল চেয়ারে মাথায় পট্টি, হাতে পট্টি দিয়ে লন্ডনের হসপিটালে পৌঁছায়। তারপরেও আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব লন্ডন বসে আমাদের দলকে পরিচালনা করে, আমাদের দলকে সুসংগঠিত রেখে, আমাদেরকে মাঠে রেখে আন্দোলন সংগ্রাম করিয়ে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি। দেবিদ্বারে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির চেয়ে কোনো বড় নির্যাতিত নেতা নেই। তার বিরুদ্ধে 22টা মামলা, 28টা মামলা, তাকে 22 মাস জেলে রাখা হয়েছিল। তাকে অত্র দেবিদ্বার একটি গেঞ্জি এবং পায়জামা দিয়ে ওপেন ভ্যানে হ্যান্ডকাফ লাগিয়ে অত্র দেবিদ্বার ঘুরিয়েছিল। এগুলার সব কিছুর ন্যায় বিচার আমরা চাই না। আমরা কি চাই না? আমি এখন আপনাদের কাছে দেবিদ্বারের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে চাই। এই 15.5 বছরে আমাদের সরকারি বিভিন্ন খাত ধ্বংসের প্রতি, বিলুপ্তির প্রতি। আমাদের দেবিদ্বারের শিক্ষা খাত নিয়ে কথা বললে না হয়। আমাদের দেবিদ্বারে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিল আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি। এই 15.5 বছরে অনেক বেসরকারি স্কুল কলেজও কিন্তু প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন, এই 15 বছরে আমাদের যারা স্বৈরাচারী এমপি, ভোটবিহীন এমপি ছিল, তারা কি শিক্ষার মানকে উন্নয়ন করতে পেরেছে? আমাদের শিক্ষার গুণগত মান যদি কথা বলি, এখানে আমাদের শিক্ষকদের পেশাদারিত্বর অভাব, আমাদের টিচার নিয়োগে দুর্নীতিগ্রস্ত। এর আগের এমপিরা একটি টিচার নিয়োগের জন্য লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ নিয়েছে। আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি যখন দেবিদ্বারের এমপি ছিল,
তখন প্রতিটি টিচারের নিয়োগ তার যোগ্যতার হিসাবে হতো। যোগ্য ব্যক্তিকে যোগ্য সিটে বসানো হতো। আরেকটি কারণ আমাদের শিক্ষার গুণগত মান এত নিচে নেমে গিয়েছে, সেটা হলো আমাদের গার্ডিয়ানদের মধ্যে অবহেলা আছে। তার পাশাপাশি স্টুডেন্ট এবং টিচারদের সমন্বয়হীনতা আছে। প্রশাসনিক দুর্বলতা এবং প্রশাসনের মধ্যে দুর্নীতিগ্রস্ত হয়ে আমাদের শিক্ষাঘাটটা পুরো নষ্ট হয়ে গিয়েছে। আমি অনেকগুলি হাই স্কুল, প্রাইমারি স্কুল ঘুরেছি দেবিদ্বারে। এই প্রতিষ্ঠানগুলো খুবই অবহেলিত। এগুলা সমাধান করতে প্রথমে আমাদেরকে শিক্ষক প্রশিক্ষণ দরকার। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা করতে হবে। গার্ডিয়ানদেরকে আরো সচেতন হতে হবে। প্রশাসনের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলা নতুন করে মেরামত করতে হবে। সর্বশেষে শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে আমাদেরকে প্রশাসন, শিক্ষক এবং গার্ডিয়ানদের মধ্যে একটি সমন্বয় করতে হবে। শিক্ষার প্রতিষ্ঠান বাড়ালে শিক্ষার মান, গুণগত মান উপরে হয় না। শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এটার জন্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সিকে আমাদের দরকার। এখন আসেন স্বাস্থ্য খাত। এই অঞ্চলে আমরা দেবিদ্বার পরিচিত হই হসপিটালের শহর বলে। এটা কি সত্য নয়? কিন্তু মানসম্মত চিকিৎসা দেবিদ্বারে একটি স্বপ্ন রয়ে গিয়েছে। দেবিদ্বারের অবহেলিত শিক্ষা খাতের জন্য আমরা সুচিকিৎসা ঠিক মতন পাইনি। আপনারা নিশ্চয়ই মনে আছে, আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি যখন আপনাদের নির্বাচিত সংসদ সদস্য ছিল, উনি দেবিদ্বার সরকারি হসপিটালে 50 শয্যার সুবিধা ব্যবস্থা করে দিয়েছিল। এইটা দেবিদ্বারে একটি মাইল ফলক হিসাবে কিন্তু আছে। তারপরে এই বিগত 15 বছর আওয়ামী লীগের পাওয়ারফুল এমপিরা কোনো উন্নয়নে হসপিটালে আনেনি, কোনো নতুন মেডিকেল ইকুইপমেন্ট আনেনি। দুর্নীতির মাধ্যমে ডক্টর, টেকনিশিয়ানদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমাদেরকে। তার পাশাপাশি এই দেবিদ্বার সরকারি কলেজে একটি দালাল চক্র এখানে তারা দখল নিয়ে নিয়েছে। এই দালালদের কাছে থেকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি প্রশাসনের কাছে আহ্বান করছি যে আপনারা এই দালালদেরকে সরান, না হলে কিন্তু আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি নিজে এসে তাদেরকে চড়িয়ে হাত দিয়ে সে সরিয়ে দিবে ইনশাল্লাহ। আমি এই অবহেলার দায়িত্ব আমি দিব হলো স্বৈরাচারী শেখ হাসিনাকে এবং দেবিদ্বারে যারা এমপিগিরি করে আসছে বিগত 15 বছর তাদের পকেট ভরার জন্য। এখন আসেন যোগাযোগ ব্যবস্থা। আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি 1991 থেকে 2006 সাল পর্যন্ত 4500 কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছিল। বিগত 15 বছরে 1 কিলোমিটার রাস্তাও তো তৈরি হয়নি। এই রাস্তাগুলা মেরামত করেনি, কিন্তু টেন্ডার কিন্তু ঠিকই হয়েছে। আমাদের এই অনির্বাচিত এমপিরা 30-40% কমিশন খেত, কন্ট্রাক্টররা বাকি টাকা নিয়ে যেত, রাস্তার কোনো কাজ হতো না। আমরা এটা আর চাই না। আমাদের দেবিদ্বারে যে উন্নয়নের জোয়ার ছিল, আমরা সেই জোয়ারকে আবার ফেরত আনতে চাই এবং এটা ফেরত আনতে হলে আবার সামনের নির্বাচনে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। দেবিদ্বারে আরেকটি বড় সংখ্যা হলো মাদক। ইষ্টগ্রাম থেকে খাদগড় পর্যন্ত এমন জায়গা নেই যেখানে মাদক সেবক নেই, মাদক ব্যবসায়ী নেই। আপনারা মনে রাখবেন,
যারা মাদক সেবক তারা তাদের জীবন তো নষ্টই করে, তার পাশাপাশি তাদের পরিবারের জীবন নষ্ট হয়, পরিবারের পাশাপাশি আমাদের সমাজের জীবন নষ্ট হয়। আমাদেরকে এই মাদক সেবকদের বিরুদ্ধে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে দেবিদ্বারে অতি শীঘ্রই প্রতিষ্ঠা করতে হবে মাদক পুনর্বাসন সেন্টার, যেখানে যারা মাদক সেবক আছে তাদের সুচিকিৎসার মাধ্যমে, পুনর্বাসনের মাধ্যমে তারা সমাজে যেরকম সুন্দরভাবে আবার ফেরত আসতে পারে। পরিশেষে দেবিদ্বারের সবচেয়ে বড় সংখ্যা চাঁদাবাজি, দখলবাজি। এই চাঁদাবাজি, দখলবাজি কিন্তু 91 থেকে 2006 সাল পর্যন্ত কেউ সাহস পেত না, কিন্তু 2009-এর পরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আসার পরে দেবিদ্বার লিপ্ত হয়ে যায় এই চাঁদাবাজি এবং দখলবাজিতে। 5ই আগস্টের পর কিছু সংখ্যার মানুষ বিএনপির নাম ভাঙ্গিয়ে, মঞ্জুরুল হাসান মুন্সির নাম ভাঙ্গিয়ে এখনো চাঁদাবাজি দখলবাজিতে লিপ্ত। আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই, মঞ্জুরুল হাসান মুন্সি জিরো টলারেন্স চাঁদাবাজি দখলবাজিতে। সে যদি আমার ভাই হোক, আমার বোন হোক, আমার সবচেয়ে কাছের মানুষ হোক, তাকেও ছাড় দিব না, এটা বিশ্বাস করেন। এবং আমি ব্যক্তিগতভাবে এমন একটি সিস্টেম তৈরি করছি যেখানে প্রযুক্তির মাধ্যমে আপনারা কোনো চাঁদাবাজি দখলবাজি এইসব ব্যাপারে আপনারা আমার কাছে আপনাদের বার্তাটা ডাইরেক্টলি পৌঁছানো দেওয়ার ব্যবস্থা আমি ইনশাল্লাহ নিচ্ছি। কিছু সাংগঠনিক কথা না বললেই নয়, আপনারা যারা আজকে এসেছেন, যারা নবনির্বাচিত ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, একটি কথা মনে রাখবেন, পদ বা চেয়ার দিয়ে নেতা হয় না। নেতার পিছে যদি কর্মী না থাকে তাহলে সে কোনো নেতা না। তাই আমি আপনাদের লক্ষ্য করে বলতে চাই, যারা আপনারা ইউনিয়ন লেভেলে, ওয়ার্ড লেভেলে আপনারা নেতৃত্ব নিয়েছেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত আপনারা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আমাদের কর্মীদেরকে মূল্যায়ন করেন, তাদের পাশে দাঁড়ান, তাদের খোঁজ খবর নেন। তারা বেশি কিছু চায় না, শুধু একটুখানি ভালোবাসা, একটুখানি আন্তরিকতা চায়। আমি আমার বক্তব্য এখানে আর দীর্ঘায়ু করব না। আমি শুধুমাত্র বলতে চাই আপনাদেরকে যে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ওনার সুচিকিৎসার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন যে তারেক রহমান সাহেব অতি শীঘ্রই যেরকম বাংলাদেশে ফিরে আমাদের মাঝে, আমাদের সাথে, আমাদের পাশে থেকে আমাদের রাজনীতিটা পরিচালনা করতে পারে। আপনারা আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির জন্য দোয়া করবেন।